শচীন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের প্রাক্তনীদের আজকের এই একদিবসীয় কনভেনশন, এই কনভেনশনের মূল লক্ষ্য উদ্দেশ্য কর্মসংস্থান। এখান থেকে বহু ছাত্রছাত্রী প্রত্যেক বছর বেরিয়ে যাচ্ছে বিমিউজ এমনিউজ পাশ করে। দেখা যাচ্ছে 1964 সালে এই সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের স্বীকৃতি পায় এই কলেজ। পরবর্তী সময়ে এখনও অবধি প্রত্যেক ব্যাচে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়েছে, কিন্তু ওই অর্থে রিক্রুটমেন্ট হচ্ছে না। আমাদের এখানে বর্তমানে নিউ এডুকেশন পলিসি যেটা আছে, তারপরে সিবিএসসির যে গাইডলাইন সেখানে আছে, সেখানে প্রত্যেক স্কুল শিক্ষকের সঙ্গীত শিক্ষক নিয়োগের কথা বলা আছে, কিন্তু সেটা মুখে বলা পর্যন্তই হচ্ছে, বাস্তবে আমরা তাতে তেমন কিছু দেখছি না। বিদ্যাজ্যোতিতে আমাদের প্রকল্পে দেখা যাচ্ছে যে সঙ্গীত শিক্ষকের ব্যাপারটা অপশনাল করে রাখা হয়েছে। আমরা এটা অনাকাঙ্ক্ষিত, আমরা চাই নিয়মিত করে বিদ্যাজ্যোতিতে প্রত্যেকটি স্কুলে সঙ্গীত শিক্ষকের নিয়োগ হোক। পাশাপাশি আমাদের এই যে মিউজিক কলেজ আছে বা আরও যেগুলো মিউজিক কুমলুঙে বা সুপারি বাগানে, সবগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে রিক্রুটমেন্টের ব্যবস্থা জোরালোভাবে একদম শীঘ্র দ্রুততার সঙ্গে এই জিনিসগুলো করা হোক। সেই সাথে আমাদের আইসিএ দপ্তরে বিভিন্ন আর্টিস্ট নিয়োগে, যেমন ফোক আর্টিস্ট নিয়োগ বা কালচারাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের ব্যাপার আছে, সেগুলোতে ডিগ্রি করা ছেলে মেয়েদের নিয়োগের ব্যবস্থা করা হোক এবং নতুন আর বানিয়ে সমস্ত ভ্যাকেন্ট পোস্ট অতি শীঘ্রই যাতে ফিল আপ করা হয়। এবং সেই সাথে যেই নতুন পোস্টগুলো, আগে পোস্টগুলো ছিল এভলিউশ হয়ে গেছে, সেই পোস্টগুলো আবার তৈরি করে সেখানে এই সঙ্গীতে সাধনা করা প্রত্যেকটা ছেলে মেয়ের পেটে ভাতের ব্যবস্থা করুক সরকার। আমরা বিনম্র দাবি রাখছি, আমাদের আগেও আশ্বস্ত করা হয়েছে। আমরা আশা করি আমাদের এই অতি শীঘ্রই আমাদের দাবিগুলোকে যত্নের সঙ্গে দেখে আমাদের এই দাবিগুলা নিরাময় করা হবে। আর আরও যে উদ্দেশ্য, রাজ্যের সার্বিক উন্নয়ন, রাজ্যের শিল্প সংস্কৃতির উন্নয়ন আমাদের অন্যান্য লক্ষ্যগুলোর মধ্যে বাদ যাবে না এখানে, কিন্তু মূলত আমরা কর্মসংস্থানের দাবি নিয়েই আজকে এই কনভেনশন করছি। কনভেনশন কদিনের এটা? এক দিবসীয়। কতজন পার্টিসিপেট করছে আমাদের আজকের এই কনভেনশনে? আপনারা জানেন হয়তো মিউজিক কলেজের এত বছরের ইতিহাস, সেখানে প্রচুর সংখ্যক, আমাদের প্রায় এলামনিতে 500-র উপরে এখন অ্যাক্টিভ মেম্বার আছে, কিন্তু আমরা তাদের মধ্যে থেকে ডেলিগেট বেছে নিয়েছি। প্রত্যেক জেলা থেকে নির্দিষ্ট সংখ্যক ডেলিগেট নিয়ে আমরা কনভেনশনটা করব। প্রতি জেলা থেকে নির্দিষ্ট সংখ্যক নিয়ে আমাদের আজকের এই ডেলিগেটে 100 জনের আমরা ডেলিগেট নিয়ে এই কনভেনশন করছি। এবং সেই কনভেনশনে আমাদের ব্যাপক সারা জেলা থেকে এবং রাজ্য শহরে সব জায়গায় আমরা পড়েছি। এবং শুধু আমাদের কনভেনশনে শুধু আমাদের প্রাক্তনীরা নয়, আমরা দেখতে পাচ্ছি রাজ্যের সঙ্গীত জগতের তাবর লোকরা আমাদেরকে পেছন থেকে সামনের সারিতে দাঁড়িয়ে সমর্থন করছেন। আপনারা জেনে খুশি হবেন, সুদীপ্ত শেখর মিশ্র, জহর ব্যানার্জি মতো গুণী শিল্পীরা আমাদেরকে পুরো সাহস দিয়ে যাচ্ছেন যে তোমরা করো, প্রয়োজনে আমরা তোমাদের সাথে পথে নামতে রাজি আছি। আপনার নাম এবং ডেজিগনেশনটা? আমি রত্নদীপ রায়, এলামনির একজন সদস্য।